আমি প্রিয়া আছি আপনাদের সাথে। আজকের গল্পটিতে থাকছে এক তরুণী যার বয়স 23 বছর, নাম মায়া, এবং একজন সৈনিক, নাম তার অভি। তাদের মধ্যেকার প্রেমের সম্পর্ক নিয়েই আজকের গল্প। তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এইরকম আরও মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। মায়া এক তরুণী যার বয়স মাত্র 23। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট কাঠের বাড়িতে থাকে। তার বাবা মা বছর 2 আগে গত হয়েছেন, তাকে একা ফেলে। মায়ার জীবন সাধারণ। সকালে গ্রামের স্কুলে ছোটদের পড়ানো, বিকেলে বাড়ির পেছনের বাগানে ফুলের পরিচর্যা। কিন্তু তার জীবনে আসল রং এসেছে এক অজানা সৈনিকের চিঠি দিয়ে। 3 বছর আগে এক বর্ষার সন্ধ্যায় মায়ের হাতে প্রথম চিঠি এলো। ডাকপিয়ন মাস্টার মশাই হাসি মুখে বললেন, মায়া, এটা তোমার নামে, কে পাঠিয়েছে দেখ তো। মায়া অবাক, তার তো কেউ নেই যে তাকে চিঠি লিখবে। খামের উপর অপরিচিত হাতের লেখা, মায়া, গ্রামের শেষ বাড়ি। ভেতরে একটা চিঠি, লিখেছে অভি, এক সৈনিক যে যুদ্ধের প্রশিক্ষণ শিবিরে আছে। কিভাবে তার হাতে মায়ের নাম এসেছে তা সে লেখেনি, শুধু লিখেছে, তোমার গ্রামের গল্প শুনেছি, মনে হলো তুমি এমন একজন যে চিঠির উত্তর দিতে পারো। আমি যুদ্ধে যাচ্ছি, হয়তো ফিরব না, কিন্তু তার আগে একটা বন্ধু চাই। তুমি কি আমার বন্ধু হবে? মায়া প্রথমে হেসেছিল, কিন্তু চিঠির সরলতা, অভির লেখায় এক অদ্ভুত আকর্ষণ তাকে টেনেছিল। সে উত্তর লিখল। তারপর থেকে শুরু হলো চিঠির আদান প্রদান। অভি লিখত তার শিবিরের গল্প, কিভাবে তারা রাতে তারার নিচে শুয়ে স্বপ্ন দেখে, কিভাবে তার বন্ধু রাহুল তাকে হাসায়। মায়া লিখত তার গ্রামের ছবি, বর্ষার ধানক্ষেত, শীতের কুয়াশা আর তার ছোট্ট বাগানের ফুল। ধীরে ধীরে চিঠিগুলো বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নিল। অভি লিখল, যুদ্ধ শেষ হলে আমি তোমার গ্রামে আসবো মায়া। তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে ঠিক চিনব। তুমি শালজুড়ি স্টেশনে দাঁড়াবে, আর আমি তোমার হাতে একটা ফুল দেব। কিন্তু যুদ্ধ শুরু হলো। অভির চিঠি কম এলো। মাঝে মাঝে একটা করে চিঠি আসতো, ছোট, তাড়াহুড়োয় লেখা, আমরা এগোচ্ছি, ভয় লাগছে, কিন্তু তোমার কথা মনে পড়লেই সাহস পাই। মায়া প্রতিটি চিঠি বুকে জড়িয়ে রাখত। তারপর একদিন চিঠি আসাও বন্ধ হয়ে গেল। অভিশেষ চিঠিতে ছিল একটা প্রতিশ্রুতি, যুদ্ধ শেষ হলে আমি ফিরব, তুমি স্টেশনে অপেক্ষা করো। মায়া সেই প্রতিশ্রুতি আঁকড়ে ধরল। প্রতিদিন সন্ধ্যায় সে গ্রামের ছোট্ট রেল স্টেশনে যায়। তার কাঁধে মায়ের দেহ পুরনো শাল, হাতে অভির চিঠির বান্ডিল। স্টেশনে কাঠের বেঞ্চে বসে সে ট্রেনের অপেক্ষা করে। ট্রেন আসে, মানুষ নামে, কিন্তু অভি আর আসে না। গ্রামের লোকে মায়াকে নিয়ে কথা বলে, কেউ বলে পাগলি মেয়ে, কোনো সৈনিকই আসবে না। কেউ বলে ওর বাবা মার মতো ও শেষে একা মরবে। মায়া কান দেয় না, তার বিশ্বাস অভি ফিরবে। সে প্রতিদিন চিঠিগুলো পড়ে আর অভির কথাগুলো মনে মনে বলে, তুমি যদি না ফেরো আমি অপেক্ষা করব অভি, যতদিন বাঁচবো অপেক্ষা করব। বছর ঘুরে যায়, মায়ের চোখের নিচে কালি পড়ে, কিন্তু তার হাসি অটুট। সে স্কুলে পড়ায়, বাগানে ফুল ফোটায়, আর সন্ধ্যায় স্টেশনে যায়। স্টেশনের মাস্টার বুড়ো গোপালদা মায়াকে দেখে মাথা নাড়ে। মায়া, তুই কেন এত কষ্ট করিস? যদি সে না ফেরে? মায়া হাসে, বলে ফিরবে গোপালদা, আমার হৃদয় বলছে সে ফিরবে। এক বর্ষার সন্ধ্যা, আকাশে মেঘের গর্জন, স্টেশন প্রায় ফাঁকা। মায়া বেঞ্চে বসে, শালটা কাঁধে জড়ানো। ট্রেনের শব্দে তার চোখ উজ্জ্বল হয়। ট্রেন থামে, দরজা থেকে একজন নামে, এক যুবক, মুখে দাড়ি, চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা। তার হাতে এক গুচ্ছ চিঠি,
মায়া উঠে দাঁড়ায়, তার হৃৎপিণ্ড দ্রুত লাফায়। কিন্তু এ অভিনয়। যুবকের গলা ভারী, বলে, আপনি মায়া? মায়া মাথা নাড়ে। যুবক এগিয়ে আসে, হাতের চিঠিগুলো এগিয়ে দেয়, বলে, এগুলো অভির। আমি রাহুল, তার বন্ধু। মায়ার হাত কাঁপে। চিঠিগুলো তার চেনা অভির হাতের লেখা, কিন্তু কিছু পুরনো, কিছু নতুন। রাহুল চোখ নামিয়ে বলে, অভি আর নেই। যুদ্ধে সে আর বেঁচে ফিরেনি। তার শেষ ইচ্ছে ছিল এই চিঠিগুলো তোমার হাতে পৌঁছে দিন। মায়ের পৃথিবী যেন থমকে যায়। সে চিঠিগুলো বুকে চেপে ধরে, কিন্তু কাঁদে না। রাহুল বলে চলে, অভি তোমার কথা বলতো, বলতো তুমি আর বেঁচে থাকার কারণ তার। শেষ দিনে যখন আমরা বোমার আঘাতে পড়েছিলাম, অভি আমাকে চিঠিগুলো দিয়ে বলল, মায়ের কাছে পৌঁছে দিস, বলিস আমি তাকে ভালোবাসি। মায়া একটা চিঠি খোলে, অভির শেষ চিঠি। মায়া, যদি আমি না ফিরি তবুও তুমি বেঁচে থেকো। আমার ভালোবাসা তোমার সঙ্গে আছে। তুমি আমার জন্য অপেক্ষা করেছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। এখন নিজের জন্য বাঁচো। মায়া চিঠিগুলো নিয়ে বাড়ি ফেরে। সে রাত ভর কাঁদে, কিন্তু ভোরের আলোয় তার মুখে একটা নতুন দৃঢ়তা। সে অভির কথা রাখবে, সে বাঁচবে। প্রতিদিন সে স্কুলে যায়, বাচ্চাদের গল্প শোনায়, বাগানে নতুন ফুলের চারা লাগায়। স্টেশনে সে আর যায় না। গ্রামের লোকে অবাক হয়, বলে, মায়া বদলে গেছে। কিন্তু রাহুলের গল্প এখানে শেষ নয়। সে গ্রামের থেকে, মায়ার থেকে দূরে, কিন্তু তার খোঁজ রাখে। একদিন মায়া তাকে দেখে বাজারে একা দাঁড়িয়ে। সে এগিয়ে যায়, রাহুল, তুমি এখনো এখানে? রাহুল হাসে, কিন্তু তার হাসিতে ব্যথা। অভির জন্য এসেছিলাম, এখন তোমার জন্য থাকি। মায়া বোঝে রাহুলের মধ্যে অভির ছায়া আছে। সে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তারা একসঙ্গে গ্রামের জন্য কাজ করে। একটা ছোট লাইব্রেরি তৈরি করে, যেখানে মায়া বাচ্চাদের চিঠি লেখার শিল্প শেখায়। 1 বছর পর মায়া একদিন রাহুলের ঘরে যায় একটা বই ফেরত দিতে। টেবিলে একটা পুরনো ছবি দেখে, তার হাসি মুখ, অভির চিঠি সঙ্গে পাঠানো। মায়া অবাক, এটা কোথায় পেলে? রাহুল চুপ। তারপর ধীরে ধীরে বলে, মায়া, আমি অভি। মায়ার মাথা ঘোরে, রাহুল না অভি? বলে, যুদ্ধে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার মুখে দাগ, আমার স্মৃতিও ঝাপসা। আমি ভেবেছিলাম তুমি আমাকে এভাবে দেখলে কষ্ট পাবে, তাই রাহুলের নামে এসেছি। তুমি যখন অপেক্ষা ছেড়ে বাঁচতে শুরু করলে, আমি বুঝলাম তুমি এখন আমার আর দরকার নেই, তুমি নিজেই পূর্ণ। মায়া কাঁদে, কিন্তু তার কান্নায় রাগ নেই। সে অভির হাত ধরে বলে, তুমি আমার অভি, দাগ নিয়ে হোক, স্মৃতি ছাড়া হোক, আমি তোমাকেই চাই। তারা একসঙ্গে স্টেশনে যায়, যেখানে মায়া অপেক্ষা করত। এবার তারা দুইজন হাতে হাত ধরে একটা নতুন জীবনের দিকে হাঁটে। গ্রামের শেষ বাড়িতে এখন দুইজনের হাসি। মায়ার অভির একটা ছোট্ট ফুলের দোকান খোলে। প্রতিটি ফুলের সঙ্গে তারা একটি করে চিঠি দেয়, ভালোবাসার আর আশার। গ্রামের মানুষ আর মায়াকে পাগল বলে না, তারা বলে মায়া ভালোবাসার জাদুকর।